হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাইয়ের বার্থডে ব্লগ। তো আজকে আমার ভাইয়ের বার্থডে, তো এটা যেহেতু বার্থডের পরে পোস্ট হবে, তাও তোমরা সবাই ভিডিওটা দেখে ভাইকে একটু উইশ জানিয়ে দিও। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ভাইয়ের স্কুলে যাওয়ার জন্য, কেননা আজকে ভাইয়ের স্কুলে ওর সব ফ্রেন্ডদের আমরা মিষ্টি খাওয়াবো ভেবেছিলাম। সেজন্য আগে থেকে আমরা মিষ্টির দোকানে অর্ডার দিয়ে রেখেছিলাম প্যাকেটিং করে রাখার জন্য। তারপর আমি, বাবা আর বুনু গিয়েছিলাম, আমরা সব মিষ্টির প্যাকেট নিয়ে নিলাম। এখন দেখো আমরা যাচ্ছি স্কুলের দিকে, আর স্কুলে পৌঁছেও গেলাম। আর আমরা যখন গিয়েছিলাম তখনও ওদের ক্লাস চলছিল, তো সেজন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপর ম্যাম একটু দরজাটা খুলে দিয়েছিল, আর ভাই দেখো এখানে আমাদের দেখে একটু হাই করে নিচ্ছে। তারপর আর কি একটু বসে রইলাম। তারপর ভাইয়ের সব ফ্রেন্ডগুলো ওকে একটু বেস্ট উইসেস দিয়ে নিল। তারপর ও সবার সঙ্গে একটু হ্যান্ডশেক করে নিল। এদিকে ওদের একটু প্রেয়ার হয়ে নিল, আমরা পাশেই দাঁড়িয়েছিলাম। প্রেয়ার শেষ হলো, তারপর আমি এদিকে ওর হাতে একটা একটা করে মিষ্টির প্যাকেট দিচ্ছিলাম, ও সবাইকে দিয়ে দিচ্ছিল। 2000 years later. তারপর ভাইয়ের স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম তুফানগঞ্জে যাওয়ার জন্য, কেননা কেক টেক হাবিজাবি আনার ছিল। আর আমার শরীর তো একটুও চলছিল না, কিন্তু বাধ্যতামূলক যেতেই হলো, না হলে ভাইয়ের মনটা পরে খারাপ হয়ে যাবে। আর বার্থডের দিন তোর মন খারাপ হতে দেওয়া যাবেই না। আর দেখো আমরা এখন তুফানগঞ্জ পৌঁছে গেছি, আর এটা ছিল আমার কলেজ। এই কলেজে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এই মাঠে আমরা প্রচুর খেলেছি, কেননা আমার সাবজেক্ট ছিল ফিজিক্যাল এডুকেশন, সেজন্যই। তারপর দেখো আমরা মিয়ামারে পৌঁছে গেছি, আর এদিকে আমরা কেক চুজ করছিলাম, আর এই কেকটা নিয়ে নিলাম। তারপর এর উপরে ভাইয়ের নাম লেখা হচ্ছিল, আর এদিকে সব নেওয়া কমপ্লিট। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজকের ওয়েদারটা এতটাই ভালো ছিল, না ছিল গরম, না ছিল বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ, খুব সুন্দর একটা ওয়েদার। A few moments later. তুফানগঞ্জ থেকে আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। কেননা আজকে আমার শরীরের উপর দিয়ে প্রচণ্ড ধকল গেছে, ওর জন্য একটু টায়ার্ড হয়ে গেছিলাম। ওর জন্য সন্ধ্যাবেলা একবারে ডেকোরেট করার সময় একবারে ক্যামেরাটা অন করলাম। তো এদিকে আমরা সবাই মিলেই সাজিয়ে নিচ্ছিলাম। এদিকে আমি ছিলাম, মন্টি ছিল, বুনু ছিল, বুনুর বান্ধবী ছিল, আরও ভাই ঠাই সবাই ছিল। সবাই মিলেই আমরা সাজিয়েছি, কেননা এটা সাজানো আমার একার পক্ষে কোনোদিনও সম্ভব না। তো তারপর দেখো এই ছিল আমাদের ফাইনাল লুক। এদিকে ব্যাকগ্রাউন্ডও তৈরি, সঙ্গে সঙ্গে আমরাও তৈরি। তো তোমাদের এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আর ব্যাকগ্রাউন্ডে টুনি দেওয়ার আইডিয়াটা পুরোটাই মন্টির। টুনি দেওয়াতে ব্যাকগ্রাউন্ডটা ভালোই লাগছে, একটু না ভালোই লাগছে। আর এদিকে দেখো ভাই একদম রেডি সেডি হয়ে বসে গেছে, তো কেক কাটার জন্য একদম দশ হয়েছে না। আর এদিকে কেউ তো আসেই নি, ও কেকটাও কাটতে পারছে না, ওর জন্য আমি ওকে একটু বেস্ট উইশেস দিয়ে আমি খেয়ে নিলাম। তারপরে এদিকে সবাই চলে এসেছে, ওর জন্য এক এক করে ওর সামনে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো ওই ক্যাকটাসটা ওকে মা দিয়েছে। যেদিন থেকে ওটা পেয়েছে সেদিন থেকে ও আর সেটাকে কাটছাড়াই করে না, ওর এতটাই ভালো লেগেছে। তো যাই হোক, এখন কেক কাটা হবে। তো দেখো সবাই একদম মানে নিজের নিজের জায়গায় বসে পড়ছে। আর এখন তোমরা কেক কাটাটা আমাদের রিয়েল ভয়েসের মাধ্যমে একটু উপভোগ করো। তারপর ভাইয়ের কেক ঠেক কাটা কমপ্লিট, এখন হলো আশীর্বাদ দেওয়ার পালা। তারপর প্রথমে বাবা দিয়ে নিল, তারপরে বুনু দিল, তারপরে মা দিল, তারপরে আমি দিলাম, তারপর দিদা দিল। সবাই সবার গিফটগুলো দিয়ে দিল, আর আশীর্বাদের সঙ্গে সঙ্গে দিয়ে দিল। কেক কাটিং হওয়ার পর এদিকে একটু নাচানাচি হচ্ছিল। ওদের দুইজনকে ভিডিও করেছি, আমরা ওই সাইডে নাচছিলাম, কিন্তু আমাদের আর ভিডিও করিনি। তো তারপর দেখো গাইজ, আমি এখন সব ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি। তো এখন খেতে যাব। তো সবাই আছি, এখানে বসে আছি, মা এদিকে ডাকছে। আচ্ছা আমাকে একটু ইগনোর করে নিও, আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। তো এই দেখো এদিকে মা লুচি ভেজে নিচ্ছে। বল হচ্ছে বল। আমরা লুচি, বুটের ডাল এইটুকুই রেখেছি, বেশি করিনি, কেননা মার শরীরটা অত ভালো না, ওর জন্য। ও পায়েস আছে, মিষ্টি আছে সঙ্গে, এর থেকে বেশি কিছু করিনি, কারণ মার শরীরটা খারাপ। তো এখন আমরা খেয়ে নেব। ভাই ঠাই সবাই খেলো, এখন আমরা খাবো। 1 hour later. গাইস, খাওয়া দাওয়া করে একবারে কিছু কাজ ছিল, ওগুলো একদম সেরে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। এখন প্রায় 12:30টার মতো বাজে। তো এখন ঘুমোতে যাবো, প্রচণ্ড ঘুম পেয়েছে। এই দেখো এদিকে বোন বিছানা করে নিচ্ছে।
তোমাদের এই বার্থডের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কি লাইক করে দিও, আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। তো আজকের মতন বাই অ্যান্ড গুড নাইট, লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং গাইস।